সালের দেশের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তা নিয়ে অর্থনীতিবিদ এবং শিল্পপতিদের বক্তব্য আপনাদের শোনাবো। মানুষের এটা দরকার ছিল, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছিল। খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন এই বাজেট। সেটা মানুষের হাতে কিছু ক্যাশ টাকা আসলে এই কিছুদিন যাবত একটু আমরা দেখতে পাচ্ছিলাম মানুষ কেনাকাটা কম করছে, হয়তো চালিয়ে উঠতে পারছে না, সেটাকে একটু রিলিফ করবে, একটা রিল্যাক্স। তো সেইটা মানুষের জন্য অনেক। এমএসএমই সেক্টরটাকে এবার খুব ফোকাস দিয়েছে এবং অফকোর্স এগ্রিকালচারটাও দিয়েছে। এমএসএমই ফোকাসটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় জায়গা, যেটা আমাদের অনেক এমপ্লয়মেন্ট দেয় এবং সেটা সুযোগটা সৃষ্টি হলো। কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডটাকে অ্যামাউন্টটা বাড়িয়েছে। তো এই সবগুলোতে মনে হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা হলো যে আনএমপ্লয়মেন্টটা কিভাবে কমানো যায়, এমএসএমইকে কিভাবে আরো স্ট্রেনথেন করা যায়, তাহলে দেশের ইকোনমিটা অনেকটাই উপকার। হেলথ কেয়ারের সব থেকে একটা বড় সাবজেক্ট ফর ডিসকাশন সবসময়, যেটা অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো এখানে এবারের বাজেটে আমরা অ্যাফোর্ডেবিলিটি অ্যাক্সেসিবিলিটিটা টু সাম এক্সটেন্ট দেখা হলো যে গভর্নমেন্ট এটাকে একটু অ্যাড্রেস করা হয়েছে। ইন্ডিয়া ইজ এ ইনক্রেডিবলি শর্টেজ অফ ডক্টরস। আমাদের যেটা যদি একটা কোনো হেলথ কেয়ারকে এক্সপ্যান্ড করতে হয়, ডক্টর সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো 2014 থেকে গভর্নমেন্ট এই জিনিস জায়গাটায় 1.1 লাখ এক্সট্রা সিট করা হয়েছে। এবারের বাজেটে বলা হয়েছে যে নেক্সট ইয়ারের মধ্যে 10,000 অ্যাডিশনাল আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটে বাড়ানো হবে এবং আরো 75,000 ইন নেক্সট 5 ইয়ার্স। তো এটা একটা ইজ এ গুড ডিসিশন ইন টার্মস অফ ইনক্রিজিং অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। টিয়ার 1 টিয়ার 2 প্লেসে ডিস্ট্রিক্ট এরিয়াজে আমাদের হেলথ কেয়ার সাপোর্টটা অনেক কম। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে, পার্টিকুলারলি ইন ক্যান্সার কেয়ার 200 ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে। তো এখানে সাধারণ মানুষের ক্যান্সার কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ কাইন্ড অফ এ ট্রিটমেন্ট। যদি ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ক্যান্সার কেয়ার করা হয়, ডে কেয়ার সেন্টার পার্টিকুলারলি, মোর নাম্বার অফ পেশেন্টস, মানে মোর নাম্বার অফ কমন পিপল উইল গেট বেনিফিট। এটা একটা বড় জিনিস করা হয়েছে। এই কতগুলো জায়গায় কাজ করা হয়েছে এবং রিজনেবলি good budget for common people, particularly in healthcare. 7 লাখ দিতে ভালো লাগছে, এটা জানতে হয়েছে, এটা সত্যি কি বড় স্টেপ। আর এই যে টাকা আপনার হাতে থাকবে, ওটা নিয়ে তো একটা ইনজেকশন যখন হবে, এটা প্রোডাকশন হবে, ইকোনমিক সাইকেল রিভাইভ হবে। তো এটা একটু খুব ভালো স্টেপ। আর এক্সপোর্ট ক্ষেত্রে অনেক কিছু মেসেজ দেওয়া হচ্ছে। এক্সপোর্ট পার্টিকুলারলি দেখুন, ইন্ডিয়াতে আইটি পাওয়ার হাউস তো আছে, কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং কীরকম ফাস্ট ট্র্যাক করা যায়, ওর জন্য 3-4 মেজর স্টেপ দেওয়া হয়েছে। যে আমার ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার যে আছে, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার যখন র মেটেরিয়াল কস্ট ইজ মোর দ্যান দ্য ফিনিশ গুডস থেকে, ওটা এখানে রেশনালাইজ করা হয়েছে। তারপরে অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, পার্টিকুলারলি টয় সেক্টর, মেরিন এক্সপোর্ট, আপনি দেখেছেন, ইলেকট্রনিক্স, তো রাইট এমফেসিস দেওয়া হয়েছে যে এখানে আমার পটেন্সিয়াল আছে আর গ্লোবাল ট্রেডে আমি খুব কম্পিটিটিভ হতে পারি। তারপর আপনি এটা ভারত ট্রেড নেট, এটা যে বলা হয়েছে, মানে কীরকম ইনফ্রাস্ট্রাকচার, কীরকম ইন্টারাকশন উইথ দ্য গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল ফাইন্যান্স, তো দ্যাট উইল বি ভেরি ভেরি গুড স্টেপ। আমি যদি কৃষিতে দেখি এবং গ্রামীণ অর্থনীতি যদি আমি আলোচনা করি, মাননীয় অর্থমন্ত্রী যেটা চেষ্টা করেছেন কৃষিতে একটা বলিষ্ঠ পদক্ষেপ আনার জন্য। যেমন ধরুন ধনধান্য কৃষি প্রজেক্ট না হয়েছে, 100টা ডিস্ট্রিক্টে কৃষিতে একটা বৈপ্লবিক জোয়ার আনার চেষ্টা হচ্ছে। মাখানা বোর্ড তৈরি করা হয়েছে, ফল এবং সবজি নিয়ে আলাদা একটা বোর্ড তৈরি করা হচ্ছে এবং সেলফ হেল্প গ্রুপকে অ্যাডিশনাল সাপোর্ট দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, কিষাণ ক্রেডিট কার্ডের মাত্রা বাড়ানো হয়েছে। এই সবগুলোকে যদি আপনি একসঙ্গে করেন, তাহলে দেখবেন একটা জনমুখী প্রতিক্রিয়ায় আসবেই এবং এটাকে অল্প মেয়াদী বাজেট বলে স্বল্প মেয়াদী দৃষ্টিভঙ্গিতে না দেখে দীর্ঘমেয়াদী দৃষ্টি যদি দেখা যায়, এই বাজেট মোটের উপর কৃষি এবং কৃষকের জন্য উন্নতি করাবে। এটা এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে সমস্যা যেটা আমরা অর্থমন্ত্রী থেকে সবাই ফেস করছেন, সেটা হচ্ছে জিনিস তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে না। এইটা হলে তো একটা দেশ তো উন্নতি হবে না, উন্নতির হার তো বাড়তে পারে না। হার বাড়লে তো আরও জিনিস উৎপাদন হবে, কিনবে কে? ওই জায়গাটা ধরার চেষ্টা, চাহিদাটা বাড়াতে হবে।
এই চাহিদা বাড়ানোর জন্য যা যা উনি করেছেন, একদিকে হলো করের বোঝা কমিয়ে স্বল্পবিত্ত যারা অল্প আয় করেন তারা সবচেয়ে খরচা করেন বেশি। যিনি উচ্চবিত্ত তিনি কিন্তু অত খরচা করেন না, কারণ তার অনেক খরচা অলরেডিও করা আছে। এই জায়গাটা যদি ধরা যায় তাহলে গ্রাম এবং শহরে এই সংখ্যাটা তো প্রচুর। এরা যদি বেশি খরচা করে সেটাই আসল 1 নম্বর। এই করের বোঝা কমানো মানে বেশি খরচা হবে ধরে নেওয়া যায়। আরেকটা হচ্ছে ওই স্টার্ট আপ ইত্যাদি দিয়ে মানুষ যাতে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং স্টার্ট আপ নতুন উদ্যোগপতি, অর্থাৎ 10টা 5টা চাকরিতে হচ্ছে না, এরা যদি এইভাবে আসে তাহলে স্বনিযুক্তটা বাড়বে। স্বনিযুক্তি বাড়লে কি হবে, সেখানেও তো একটা আয়ের জায়গা তৈরি হবে, সেই জায়গা থেকে তো আবার খরচা হবে, চাহিদা বাড়বে। পুরো জায়গাটা এখানের মধ্যে ঘোরাফেরা করছে। MSME most job creation করে ইন্ডিয়ান ইকোনমিতে। more or less 30% of job creation in the economy is done by MSME. MSME-দের উপরে অনেক ফোকাস হয়েছে এই বাজেটে। MSME-কে অনেক ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া হবে, একটা লো রেট অফ ইন্টারেস্ট, অনেকগুলো হাব করা হবে MSME-দের জন্যে, স্পেসিফিকলি যে MSME এক্সপোর্ট করছে। আর সুতরাং MSME বেনিফিট হবে, MSME আরও জব ক্রিয়েশন করবে আর ইন্ডিয়ান জিডিপি আরও হেল্প হবে। তো MSME, ম্যানুফ্যাকচারিং, মিডল ক্লাস, এইটাই এই বাজেটে ফোকাস যেটা আমরা মনে করছি হয়েছে। এই বাজেট যথেষ্ট প্রগতিশীল এবং আমার মনে হয় যে অর্থনৈতিক অগ্রগতির জন্য এই বাজেটটা একটা সঠিক পদক্ষেপ। এছাড়া আমি বলবো এই বাজেট মধ্যবিত্তের বাজেট, মধ্যবিত্তের হাতে যাতে টাকা বাড়ে, তাদের চাহিদাগুলো যাতে পূরণ করা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। MSMEর জন্য এই বাজেটে অনেক কিছু রয়েছে। ক্রেডিট অ্যাক্সেসের কথা বলা হয়েছে, স্কিল বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, ট্যালেন্ট যাতে তারা পেতে পারে সেটা বলা হয়েছে, কাস্টমস ডিউটি যেগুলো বেশ কয়েকটা কমানো হয়েছে। এগুলো সবই আমার মনে হয় আমাদের যারা MSME বন্ধুরা আছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে। এক্সপার্টদের বক্তব্য, এই বাজেট মধ্যবিত্তদের সুরাহা দেবে, তাদের বেশি বেশি খরচ করার সুযোগ থাকবে এবং এই বাজেট ম্যানুফ্যাকচারিং এবং MSME সেক্টরকে মাথায় রেখে করেছে সরকার। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় রানার সঙ্গে মুজিবের রিপোর্ট।